মা বাবাকে আমি আমার প্রণাম জানাচ্ছি। আপনাদের শিশুরা একদিন হয়তো উজ্জ্বল করবে। আমাদের ইতিহাস পর্যালোচনা করলে প্রথম থেকে নয়ানশীলের সময় থেকে এখন অবধি উদারবন্দে যারা উজ্জ্বল ব্যক্তিত্বরা আছেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আপনারা জানেন উনি অজ্ঞ ব্যক্তি, উনি অল্প জেনে উদারবনকে নিয়ে কথা বলার মতো দৃশ্যটা আজকে সাংবাদিক ভাইরা যে এখানে আছেন আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমাদের যে কথা সেটাকে পৌঁছে দেবেন ওনার কাছে। উনার এত বড় দৃশ্যটাকে আমি দীক্ষা জানাই। আমিও সাংস্কৃতিক জগতের সঙ্গে জড়িত। উনার সৎ সাহস থাকলে উনি আমার পাশে এসে বলুন, উনাকে ইতিহাস বুঝিয়ে দেব যে উদারবন কোন জায়গায় আছে। এবং আমি নিজে প্রাউড মনে করি যে আমি উদারবন্দে জন্মগ্রহণ করেছি। উদারবন্দের বুকে জন্মগ্রহণ করে আমি নিজেকে অনেক কিছু প্রতিষ্ঠিত করতে পেরেছি। এই যে সুস্থ বাতাবরণে আমি নিজেকে তৈরি করতে পেরেছি। উদারবন্দে আপনারা জানেন যে তীর্থঙ্কর চন্দ্র মহাশয় সমস্ত সর্বভারতীয় নাট্য প্রতিযোগিতায় উনি একটা বিশাল ব্যক্তিত্ব। আজকে কলকাতা কল্যাণ ইউনিভার্সিটির ডিন ছিলেন উনি। তার চেয়ে এখানে একেবারে যখন উদারবন শুরু হয় তখন নয়ানশীল থেকে শুরু করে উদারবন্দে আরতি চৌধুরী থেকে শুরু করে অনেক পুরস্কার এসছে। সমস্ত ভারতবর্ষ ব্যাপী একটা কম্পিটিশন হয়েছে, সেখানে উদারবন্দের মানুষরা এটা উজ্জ্বল করেছে। আজকে একটু আগে মিত্রা সেন মহোদয়া বলেছেন যে ওনারা বাইরে সেই বাচ্চারা সুযোগ পেয়েছে, চান্স পেয়েছে, ওটা নিশ্চয় ওদের সঙ্গে সমঝোতা করে নয়, টাকা দিয়ে নয়, যোগ্যতায় পেয়েছে। তাই আমি আজকে কথা সময় নষ্ট করছি না। আজকে সাংবাদিক ভাইদের কাছে আমার করজোড়ে মিনতি, আমার কথা ওনার কাছে পৌঁছে দেবেন। উনি যদি আমাকে চ্যালেঞ্জ করেন আমি ওনার চ্যালেঞ্জ ফেস করার মতো ক্ষমতা রাখি। উদারবনকে অপমান, আমাকে অপমান করবেন আমি সহ্য করে নেব। কোন উদারবনকে অপমান করবেন আমি সেটা বরদাস্ত করবো না, আমি সেটাকে ভিন্ন প্রতিবাদ জানাই। উনার কত বড় সাহস, উনি তো ভুল জায়গায় কথা বলছেন। আজকে মাননীয় বিধায়ক মহাশয় এখানে আছেন, আমরা এই বিধায়ককে পেয়ে আমরা গর্বিত। উনি একেবারে বাচ্চার থেকে শুরু করে সবাইকে প্রেরণা দান করেন, সব আসরে আসেন। আজকে উনাকে এই মঞ্চে এসে আজকে আমাদের সহযোগিতা করার জন্য উনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ঘোষিকা মাইক্রোফোন নেওয়ার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন, আমি এখনই শেষ করে দিচ্ছি। নমস্কার।